লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির তৎপরতা। আর এই তৎপরতায় প্রথম গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থী তালিকা প্রকাশ। রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে ব্যস্ত বিজেপি থেকে কংগ্রেস, বাম শিবির উভয় রাজনৈতিক দল। রাজ্যের দুটি আসনে কংগ্রেসের প্রার্থী তালিকায় কার নাম থাকবে এই নিয়ে দিল্লিতে ছুটে গিয়েছেন রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। জানা গিয়েছে তার সাথে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনও। দলীয় সূত্রে খবর, পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী তালিকায় প্রথম নাম হিসেবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সদ্য কংগ্রেসে ফিরে আসা সমীর রঞ্জন বর্মনের নাম নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজনীতিতে দীর্ঘদিন ধরে থাকায় সমীরবাবুর রাজনৈতিক পরিচয় যথেষ্ট গভীর। কিন্তু রাজ্য কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন যতই সবাইকে নিয়ে ঐক্যের পথে দাঁড় করানোর কথা বলুক না কেন, কংগ্রেসের সেই চিরাচরিত গোষ্ঠীকন্দল কিন্তু বিদ্যমান। লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে প্রার্থী নিয়ে কংগ্রেসের অন্দরে গোষ্ঠীকন্দল দানা বাঁধছে বলে দলীয় সূত্রের খবর। পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনকে কংগ্রেসের প্রার্থী করা নিয়ে কংগ্রেসের অন্দরেই দুটি গোষ্ঠী রয়েছে। বিশেষ করে বিরোজিত সিংহা গোষ্ঠী সমীর রঞ্জন বর্মনকে প্রার্থী করা নিয়ে তীব্র বিরোধিতা প্রকাশ করেছে বলে দলীয় সূত্রে খবর। বিরোজিত গোষ্ঠীর বক্তব্য, যেহেতু দুর্দিনে পার্টির হাল সামলেছে বিরোজিত সিনহা, তাই পশ্চিম আসনে সদ্য কংগ্রেস দলে যোগ দেওয়া সমীর রঞ্জন বর্মনকে প্রার্থী না করে প্রার্থী করা হোক বিরোজিত সিনহাকে। সূত্রের খবর, এ নিয়ে দিল্লিতে দরবারও করেছে বিরোজিত সিংহা গোষ্ঠী। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে সমীর রঞ্জন বর্মন এবং বিরোজিত সিংহা গোষ্ঠীর মধ্যে কংগ্রেসের অন্দরেই লড়াই শুরু হয়ে গিয়েছে। কে হবেন প্রার্থী এ নিয়ে দ্বন্দ্ব কংগ্রেসের অন্দরে। যদিও পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে প্রার্থী করতে সবার একমত, তবে এ নিয়েও কিছু জটিলতা দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।